আপনার কাছে সাকিব আল হাসান মানে কি? নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা একজন ক্যাপ্টেন, না 2012-তে মুশফিককে জড়িয়ে ধরে সেই কান্না ফাইনাল হারের পর, না আরো অন্য অনেক স্মৃতি, যেমন বেন স্টোকসকে সেলুট দেওয়া এই মিরপুরেই, যে মিরপুরে আমি দাঁড়িয়ে আছি, কিংবা 2019 বিশ্বকাপ 606 রান 11 উইকেট। যে কোনো কিছুই হতে পারে। মাঠের ক্রিকেটের এমন অনেক স্মৃতিতে জড়িয়ে আছে সাকিবের নাম। মাঠের সাকিবকে নিয়ে সমালোচনাও কম। এখন সাকিবের যা অবস্থা সবই মাঠের বাইরের ঘটনা প্রবাহে, সবারই সে কথা কম বেশি জানা। সবচাইতে বড় প্রশ্ন, সাকিব কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন? আদৌ সম্ভব? বাস্তবতা বলছে না। আফগানিস্তান সিরিজে সাকিব খেলেননি, সাকিব নেই ওয়েস্ট ইন্ডিজেও। তাহলে সাকিব কিভাবে থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? সম্ভাবনা আরো কমেছে বিসিবির সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে। কদিন আগেই গণমাধ্যমকে বলেছেন তিনি চান সাকিব আল হাসান খেলুক, তবে সবকিছু তার হাতে না। তাছাড়া শুধু ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হওয়াও কঠিন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আর কোনো জাতীয় দলের সিরিজ নাই। দেশে সাকিবের বিপিএল খেলা নিয়েও ঘোরতর শঙ্কা। তাহলে সাকিব প্রস্তুতি নেবেন কিভাবে? আদৌ কি কোনোভাবে সম্ভব? প্রেসিডেন্ট যেমনটা বুঝিয়েছেন, শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তুতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা আসলেই কঠিন, মাঝে মধ্যে অসম্ভবও। সাকিব যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারেন, তবে তার ইন্টারন্যাশনাল জার্নিও শেষ বলাই যায়, একদম অগোচরে, নির্লিপ্ততায়। পারভেজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।